আসসালামু আলাইকুম। বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। আর আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে উদ্যোক্তা হতে চাই, প্রথম চাওয়া। আপু আমিও উদ্যোক্তা হতে চাই, যারা যারা বলছেন তাদের জন্য বলছি। উদ্যোক্তা হতে গেলে আপনার এখন বর্তমানে সামনে ঈদ, এই ঈদে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য বলছি, যারা কাজ জানেন আর যারা জানেন না, যারা নতুন আর পুরাতন। পুরাতন মানে আপনি অনেকটা পারেন, আগানো আছেন, এখন ভর্তি হলে খুব তাড়াতাড়ি আপনারা উদ্যোক্তা হতে পারছেন, স্বপ্নটা পূরণ করতে পারছেন, অর্ডার নিতে পারছেন। আমাদের কাছে কেন আসবেন? আমাদের কাছে উদ্যোক্তারা কেন আসবেন? আমাদের কাছে আসলে আপনারা অর্ডার পাবেন কনফার্ম, যদি আপনি ভালো কাজ দেখাতে পারেন। এখন মনে করেন আপনি খুব ভালো পারছেন কিন্তু আপনি বিক্রি করতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের কাছে আসবেন। আর অনেকে আছে অল্প অল্প পারে কিন্তু নিজের প্রতি খুব কনফিডেন্ট, আপু আমি খুব ভালো কাজ পারি, ঠিক আছে, তারা কিন্তু আসলে পারছে না, করছে না। তো এখন বর্তমান সময়ে যারা কাজ করছে তাদের দেখা যায় বেশিরভাগ ইউটিউব নির্ভর। হ্যাঁ, শুধু ইউটিউবের মধ্যে যা আছে ওইটুকুই, ইউটিউবে ছাড়া তারা পাচ্ছে না। হ্যাঁ, যেমন আমি কিছুদিন আগে একটা ভিডিও আমাদের গ্রুপ আছে, আর কাজ শেখায় যারা, ওদের গ্রুপে আমি একটা ভিডিও দিয়ে বক্তব্য দিয়েছিলাম যে যারা একটা ডিজাইন দিয়েছে, এটা যদি পারেন আপনারা 500 টাকা পুরস্কার। কিন্তু 500 টাকা পুরস্কার এরা পায় নাই। কারণ কি? একজনকে দিয়েছে 100 টাকা, মুরব্বী মানুষ আসছে, তাকে দিয়েছে 100 টাকা, কারণ সে কষ্ট করে করছে, কিন্তু সে ভিডিও দেখে করছে, অন্য একজনের ভিডিও দেখে করছে। ঠিক আছে? তো ভিডিও দেখে যারা কাজ করবেন, আমি একটা ডিজাইন দিলাম, আপনাদের ভিডিও দেখতে হবে, ভিডিও দিতে হবে, তারপর আপনারা বানাবেন। তাহলে উদ্যোক্তা কীভাবে হবেন? অর্ডার কীভাবে নেবেন? তার আপনাকে শিখতে হবে, আর শেখার জন্য আপনার সময় দিতে হবে। বসে বসে অর্ডারগুলো করবেন, দেখবেন আমরা কী ডিজাইন দিচ্ছি, বা অন্য অন্য ডিজাইন কীভাবে কে কী করছে, কোন ডিজাইনটা আপনার হাতে পারফেক্ট আসছে, তারপর আপনি অর্ডার পাবেন। এখন আপনি মনে করেন সামান্য হাতে খড়ি হয়েছে, অল্প 2-1টা ডিজাইন বুঝছেন, কিন্তু এখন অর্ডার নিতে আসছেন, সেটা কিন্তু পারবেন না। এখন যারা নতুন তাদের জন্য বলছি, আপনারা শিখেন, ভালো করে প্র্যাকটিস করেন, আসেন আমাদের কাছে, সমস্যা নেই, আপনারা পারবেন। আর আমরা সহযোগিতা করছি সব দিক থেকে, সুতা চেনানো থেকে শুরু করে কোন সুতায় কী হয়, কোন সুতায় ভালো হয় মন্দ হয়, সব সাজেশন দিচ্ছি। যেটা আমি মনে করি না আর কোথাও এরকম এতটা আন্তরিকতা দিয়ে কেউ করছে, জানি না, মানুষ হয়তো নিজেকে ভালোবাসে, নিজের কাজটাকে বেশি প্রাধান্য দেয়, হয়তো আমি এরকম দিচ্ছি। তবে আমার পরীক্ষাটা আপনারা এসে নিতে পারেন, আসলে আমি সত্য বলছি কিনা। আর একটা হচ্ছে যে আপনারা যারা অল্প অল্প পারেন তারাও আসবেন, এসে পরীক্ষা দেবেন। আমাদের এখানে আসতে হলে পরীক্ষা মাস্ট দিতে হবে, কারণ পরীক্ষা না দিলে আমি তো বুঝবো না আপনার হাতের কাজ কেমন, আপনি কেমন, আপনার পরিচয় কী। মোবাইলে ফোন করে, ফোনের মাধ্যমে, একটা নম্বরের মাধ্যমে কি আপনি আমার বিশ্বস্ততা অর্জন করতে পারবেন? বা আপনাকে আমি বিশ্বাস করতে পারবো না। একটা নম্বর বন্ধ করে দিলে শেষ, ব্লক করে দিলে শেষ। অনেকেই করছে, আমি এখানে আমার পেজে গেলে আপনি দেখবেন 5-6 জনের বেশি। হ্যাঁ, একবার দেখবেন একটা ভিডিও আছে, 2 ভাই বোন, ওরা খুব বেইমানি করেছে, ওর বাবাই আমাকে ওয়াদা করে টাকাগুলো দেয় নাই। আরও কয়েকজন আছে, এসে কাপড় নিয়ে গেছে, টাকা দেয় নাই, কাজ শিখে গেছে, টাকা দেয় নাই, বেইমানি পেয়েছে বেশি। তো এত বেইমানের মধ্যেও আমি টিকে আছি, এই কটা বছর ধরে কতগুলো যে বেইমান দেখেছি হিসাব নেই। তো বেইমানিগুলির মধ্যেও আমি টিকে আছি, ঠিক আছে? তো এখন হলো যে আপনারা ভালো কিনা মন্দ আমি তো আর বুঝবো না, এসে পরীক্ষা দিবেন। আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন, 2 কপি ছবি নিয়ে আসবেন। ফর্ম ফিল আপের জন্য আমরা 100 টাকা নিচ্ছি। আমরা যে ডিজাইন দেবো সেই ডিজাইনটা বানিয়ে দেখাতে হবে। ওই কাপড়টা যদি আপনার থাকে নিয়ে আসেন, আর না থাকলে আমাদের এখান থেকে কিনে নিতে হবে। তো এই পরীক্ষাতে আমরা যে ডিজাইনটা দেবো সেটা যদি বানিয়ে দেখাতে পারেন, ওটাই যদি আপনার 80-র উপর নম্বর আসে, দেন আপনি কিন্তু কাজ পাচ্ছেন। যদি 80-র উপরে না আসে, তাহলে কি হচ্ছে যে আপনি কয়েকদিন প্র্যাকটিস করছেন, আমাদের স্পেশাল ক্লাস আছে, ভর্তি হয়ে একদিন ইচ্ছে করলে 5টা-6টা ডিজাইন বানিয়ে আপনি কিন্তু সফল হতে পারছেন। এখন অনেকে আছে ভর্তি হয়, আপাও ক্লাস করবো, হ্যাঁ সমস্যা নেই, স্পেশাল ক্লাস না, ভর্তি হও। বিশ্বাস করবেন না, কাজের যাতো না। অনেকে অনলাইনে দেখাবো, আপু হ্যাঁ বানায়, ওই সিম্পল ড্রেস, কোনো নান্দনিকতা নাই, কোনো ডিজাইন নাই, কোনো কিছু নাই, সিম্পল একটা ফ্রক বানায় রাখে, এগুলি বিক্রি হবে? আর যদি বলি এটা করে নাই, আপু কাপড় ছিল না, আপু সুতা ছিল না, আপু যেতে পারি নাই, আপু ডিজাইন আনতে পারি নাই, এত অজুহাত দিলে এখন মনে করেন আপনাকে দিলাম আমি বিরিয়ানি রান্না করতে, আপনি কি করলেন, ঘরে যা মশলা আছে তা দিয়ে রান্না করলেন, মজা হয় নাই। এখন আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার, আপনি বিরিয়ানি রান্না করে পাঠালেন, কিন্তু মুখে দেওয়া যাচ্ছে না, মজা হচ্ছে না, কী ব্যাপার আপু মজা হয় নাই? বলেন, আপু মশলা নাই, আপু ওটা নাই, আপু চুলায় আগুন নাই, আপু পানি ছিল না। কেন তাহলে আপনি রান্নার দায়িত্ব নিয়েছেন? তাহলে আপনি রান্নার দায়িত্ব নিলেন কেন? বলতেন যে না আমার কাছে কিছু নেই, আমি পারবো না। আপনি দায়িত্ব নিলেন, নেওয়ার পর আপনি এটা নাই সেটা নেই, আপনি কোনো রকম করে দিলেন। তো খাওয়াটা মনে করেন কোনো রকম করে খাওয়া যায়, তরকারি দিলে খাইলাম আপনার বিরিয়ানি, সমস্যা নেই। কাপড়টা তো মানুষ নিয়ে পরবে, তাহলে সেটা যদি সুন্দর না হয় সেটা টাকা দিয়ে কিনবে, নেবে?
ঠিক আছে? আর আপনি অনেকের সাথে সম্পর্ক রাখবেন। তাহলে বলে না, অনেক প্রেম করলে, অনেকের সাথে প্রেম করলে সংসার টেকে না। যাদের সব দিকে মন, সবাইকে ভালোবাসতে মন চায়, সে কিন্তু সুন্দর করে সংসার করতে পারে না। ঠিক আছে? আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে, সব কিছু ভেজে ভেজে খাবেন। শেষে দেখবেন ওই শিখতে শিখতে আপনার অনেক দেরি। তো আমাদের কাছে যদি আসেন, আপনার সব দিকে কোথাও যেতে হবে না, ভালো করে আমাদের নির্দেশনা অনুযায়ী কাজটা করেন, দেখবেন আপনারা সফল হবেন। আর আমরা ফেসবুকে পেজ করে দিচ্ছি, ইউটিউব চ্যানেল বানিয়ে দিচ্ছি, যার মাধ্যমে আপনার শিখতেও বেশি কষ্ট হবে না। আপনি ওখানে সব কিছু শিখে বুঝাই দিচ্ছি যে পেজে কীভাবে আপলোড দেবেন, সব কিছু বুঝাই দিচ্ছি। তো আপনি কিন্তু এখান থেকে কাজ করতে পারছেন। ঠিক আছে? আর অনেক বেইমান আসে, বেইমানরা এসে ভর্তি হয়, টাকা ঠিক মতো দেয় না, পালিয়ে যায়, কাপড় নিয়ে যায়। এগুলি বেইমানি থাকবে সারা জীবন। আর আমার মজার ঘটনা হলো, আমি এগুলো সব স্মৃতি রাখি। এগুলো সব ভিডিও ফুটেজ আমার কাছে আছে, আমি চ্যানেলেও দিয়ে দিছি। ভবিষ্যতে দেখাতে পারবো কারা কারা বেইমানি করেছে। ঠিক আছে? তো তারা জিতে গিয়েও হেরে গেছে, আর আমি হেরে গিয়েও জিতে গেছি। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা দেখবেন, আপনারা বুঝবেন, জানবেন আমরা আসলে কী করতে চাচ্ছি। আর সবাইকে একটা অনুরোধ করবো শেষবেলায়, যে আপনারা কখনোই কাউকে ঠকানোর চিন্তা করে কাজ করবেন না। উদ্যোক্তা হবেন, সবসময় 2 হাত ভরে যখন আয় করবেন, তেমনি 2 হাত মানে খুলে খরচ করবেন। খরচ করার সময় 1 টাকা, লাভ চাইবেন 5 টাকা, সেটা কিন্তু হবে না। তো আপনি অনেক ধনী হতে চান, আপনি 2 হাত খুলে খরচ করবেন। আমি এটা কিনবো, সেটা কিনবো, সব কিছু কিনবো, আমি উদ্যোক্তা হব। এটাকে খরচ বলে না, এটাকে বলে ইনভেস্ট। একজন বিজনেসম্যান যা করে, সে যদি কারোর সাথে কথাও বলে, ওটাও তার ইনভেস্ট। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এটাও আমার ইনভেস্ট। কারণ এই ভিডিওটা দেখার পর আপনারা আমার কাছে আসছেন। এখন গুগল থেকে কয় টাকা পাবো সেটা আমি জানি না, ইউটিউব থেকে কয় টাকা পাবো সেটা আমি জানি না, ওটা আমার আশা করিও না তেমন বেশি। কারণ গুগল, ইউটিউবে সব ফালতু ভিডিও দেখে, ওখানে ফালতু ভিডিওদের ভিউ বেশি, ভালো ভালো কাজের ভিডিও বেশি ভিউ নেয়। ঠিক আছে? ভালো কথা মানুষ শোনে না, ভালো কথা শোনানোর জন্য টাকা দিতে হয়। আর মন্দ কথাটা মানুষ খুঁজে শোনে। আমি এখন কিছু গালাগালি করে দেখবেন, একটু পর আমি ভাইরাল হয়ে যাব। হ্যাঁ, কিন্তু আমি সারাদিন যে ভালো কথা বলছি, এটার জন্য আমি ভাইরাল হব না, আমাকে কেউ ভাইরাল করবে না। ঠিক আছে? তো এই জন্য সবাইকে বলছি, আপনারা আসেন, কাজ শিখেন। স্বাবলম্বী হওয়ার জন্য একটু কষ্ট করতে হবে। অন্তত একটা ক্লাস করেন, সামনে এসে করে ভর্তি হয়ে যান। আপনাকে আমি বুঝি, চিনি, আপনার মাথা কেমন, একটু কাজ করলে কিন্তু বোঝা যায়। যেমন আজকে একটা আপা ভর্তি হয়েছে, সাথে সাথে ডাবল কুশি বেড়ে গেছে। অনেকে 3-4 দিনে ডাবল কুশি পারে না, তারা তুমি বুঝে গেলাম। আমি যেমন সিরিয়াল ভিডিও করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে সে করবে। ঠিক আছে? তার মানে গ্রুপে কাজ করলে কী হয়, 10 জনের কাজ দেখতে পাচ্ছেন। অনেকে পর্দা করে, ওরা আইডিতে যায় না। ঠিক আছে? ছবি দেয় না। গ্রুপে প্রতিদিন কে কী করছে সবার ছবিগুলি দেওয়া হয়, তো সবাই সবারটা থেকে শিখতে পারে। ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। উদ্যোক্তা হতে চাইলে অবশ্যই চলে আসবেন। সামনে ঈদ আছে, এই ঈদের সুযোগে একদম সুযোগটা কাজে লাগান। এই ঈদের অর্ডারগুলি খুব বেশি বেশি অর্ডার আসছে। আমরা এই গতকালই তো আমাদের বিদেশি এক স্টুডেন্ট বলতে পারেন, আমার যাই বলেন, আমার আত্মীয় বলতে পারেন, আমার কাস্টমার বলতে পারেন, অনেক কিছু। তো সে আমার কাছ থেকে কাজ শেখার কথা বলেছিল, সেখানে স্টুডেন্ট হতে পারে নাই। তো সে আমার কাছে আগে কাজ বানাতো, আমার কাস্টমারই। তো সে অনেক বছর পর আমাকে অর্ডার দিয়েছে কিছু, মানে গলা। তো আমরা কি ওই যে কোটি, ওগুলির অর্ডার আমরা কনফার্ম করেছি। তো ফিনল্যান্ডে থাকে সে। তো আশা করি সে আমাদের কাজগুলি নিয়ে উপকৃত হবে। আর যারা যারা অর্ডার নিতে চাচ্ছেন, তারা জলদি চলে আসবেন। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানে। আল্লাহ হাফেজ। তো শেষবেলায় বলে যাই, আমরা পাতা বানিয়েছি একটা চা বেডিং। ঠিক আছে? কেমন হয়েছে? বাটিক কালার, বাটিক সুতো দিয়ে কেমন হয় বোঝা যায় না, কেমনটা বেশি সুন্দর না, বোঝা যায় না।